রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পকোড়া আমি আজকে বানিয়েছি। আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে চিকেন পকোড়াটা বানাই। নমস্কার বন্ধুরা, কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি চিকেন পকোড়া। আমি পকোড়ার জন্য নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আমি এই যে বোনলেস চিকেনটা দোকান থেকে কাটিং করে নিয়ে এসেছি, আপনারাও চাইলে দোকান থেকে কাটিং করে নিয়ে আসতে পারেন। আমি এবারে নিয়ে নিচ্ছি এর জন্য লেবুর রস নিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার 15 মিনিট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, আমি এখানে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এবারে দিয়ে দিচ্ছি দুটো বড় বড় সাইজের কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1 চামচ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এটাকে আমি ভালোভাবে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটা এই জন্য দিচ্ছি যাতে চিকেন পকোড়াটা মচমচে হয়। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এখানে আমি সাদা তেল নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে দিয়ে দিচ্ছি পকোড়াগুলোকে এইভাবে। আমার কড়াইতে যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে দেবো। আমি পকোড়াগুলো কিন্তু লো ফ্লেমে ছেড়ে দিয়েছি। আমি এরকমভাবে উল্টে পাল্টে ভাজতে থাকবো। আমার পকোড়াগুলো যতক্ষণ না মুচমুচে হচ্ছে আর লাল হয়ে যাচ্ছে আমি ততক্ষণ কিন্তু পকোড়াটা ভেজে নেব। আমার পকোড়াগুলো মচমচে হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এবারে পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আমি এইভাবে লাল করে পকোড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি। আমি এবারে পকোড়াগুলোকে তুলে নেব। আমার রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পকোড়া। আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পকোড়া আমি আজকে বানিয়েছি। আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।